ওয়েলকাম টু চার্টেজ। আই এম প্রবজেক্ট ট্রেডার অর্ক। তো আজকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মুভিং অ্যাভারেজ সিরিজের থার্ড ক্লাস দেখব। আগে দুটো ক্লাসে আমরা মুভিং অ্যাভারেজ কী বা কীভাবে তৈরি হয় এবং টাইপ অফ মুভিং অ্যাভারেজ, যেখানে সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ভলিউম ওয়েটেজ মুভিং অ্যাভারেজ, এই ধরনের জিনিসগুলো দেখেছিলাম এবং তার ভেতরের ফর্মুলাগুলো দেখেছিলাম যে কীভাবে সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আসলে তৈরি হয়। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে কোন টাইম ফ্রেমে বা কী ধরনের মুভিং অ্যাভারেজ ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এটা একটা মুভিং অ্যাভারেজের ইম্পর্টেন্ট ক্লাসগুলোর মধ্যে একটা। মুভিং অ্যাভারেজ পুরোটাই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমত যে মুভিং অ্যাভারেজটা আমরা ইউজ করি সেটা হলো 5-ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, মানে শর্ট টার্ম ডেইলি মুভিং অ্যাভারেজের মধ্যে এগুলো সমস্ত কিছু আমরা ডেইলি মুভিং অ্যাভারেজ সম্পর্কে আজকে আলোচনা করছি। ঠিক আছে, এবং এগুলো ইন্ট্রাডে, উইকলি বেসিসে কীভাবে কাজ হয় সেগুলো আমরা আগামী দিনে আরও ভালো করে শিখবো। ঠিক আছে, আজকে ডেইলিটা শিখি যে ডেইলি মুভিং অ্যাভারেজে কোনগুলো এবং কী প্রসপেক্টিভে ইউজ হয়। যেমন 5-ডে ইএমএ। ঠিক আছে, এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা আমি নিয়েছি মুভিং অ্যাভারেজ 101 বলে একটি বই আছে, সেটা পুরোটা মুভিং অ্যাভারেজের ওপরেই বইটা লেখা। তো সেই বইয়ের মধ্যে এইগুলো আপনারা আরও ডিটেলসে পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকেই আমি একটু সামারাইজ করে আলোচনা করছি। ঠিক আছে, আজকে শুধুমাত্র কি মুভিং অ্যাভারেজটা সম্পর্কে আলোচনা করব। নেক্সট ডে যখন আমরা ক্রস ওভার নিয়ে আলোচনা করব তখন আমরা ক্রস ওভার কীভাবে কোনটা কাজে লাগে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো 5 মুভিং অ্যাভারেজ কি? স্ট্রং মোমেন্টাম ইফ হোল্ড অ্যাট সাপোর্ট আর রেজিস্ট্যান্স, মানে কি একদম শর্ট টার্মের মোমেন্টাম হিসাবে 5-ডে ইএমএ বা 5-ডে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কাজ হয়। 5-ডে কেন? কারণ একটা ট্রেডিং উইকের মধ্যে 5টা ট্রেডিং ডেজ থাকে। ঠিক আছে, বা সোম থেকে রবি পর্যন্ত যদি একটা সপ্তাহ হয়, সেখানে 5 দিনে মোটামুটি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিন। সেই জন্য এই হিসাবে আমরা 5 ইএমএ নিচ্ছি। আর শর্ট টার্মে আমরা সবসময় ইএমএ ইউজ করব, কারণ রিসেন্ট যে ক্যান্ডেলটা সেটার আমরা প্রায়োরিটি সব থেকে বেশি দেবো, সেই জন্য ইএমএ। এরপরে 10 ইএমএ। 10 ইএমএ মানে একটা ফোর্টনাইট বা এক পক্ষকাল বা হাফ মাস, তার সেটা নেওয়ার জন্য 10 ইএমএ বা 2 সপ্তাহের একটা ক্যালকুলেশান, সেটা দেখার জন্য আমরা 10 ইএমএ ইউজ করি। এটা কি করে? ইন্ডিকেট শর্ট টার্ম ট্রেন্ড। এটা শর্ট টার্ম ট্রেন্ড আইডেন্টিফিকেশানের জন্য 10 মুভিং অ্যাভারেজটা খুব ইম্পর্টেন্ট। এমনকি 10 মুভিং অ্যাভারেজ আমার যে সেট আপ আপনারা প্রতিদিন ডেইলি মার্কেট অ্যানালিসিসে দেখে থাকবেন, যেটা আমি প্রতিদিন বলি 10, 20, 50, এটা কিন্তু আমরা নিজেরাও ইউজ করি 10 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, 5 মুভিং অ্যাভারেজ এটাকে সাধারণত যারা একদম শর্ট টার্ম ট্রেডার, একদিন দুদিনের ট্রেডার, আওয়ারলি চার্ট দেখে ইউজ করে, 1, 2, 3, 4 ডেজ তারা ইউজ করে। আমি যেহেতু একটু বড় সুইংয়ের জন্য কাজ করি, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, সেই জন্য 10 মুভিং অ্যাভারেজটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর সেকেন্ড মুভিং অ্যাভারেজ কি? 20 মুভিং অ্যাভারেজ। 20 কেন? এটাকে 20 ইউজ করা যেতে পারে, 21 ইউজ করে কেউ 20 ইউজ করে, কেউ 21 ইউজ করে। কারণ কি 20 বা 21 ইউজ করার কারণ হলো এটা একটা ট্রেডিং মান্থের মধ্যে 20 বা 21 ট্রেডিং ডেজ থাকে। 30 দিনের যে মাস, সেখানে যদি আমরা স্যাটারডে সানডে যদি বাদ দিই, মোটামুটি আমরা 20 বা 21টা আমরা ট্রেডিং ডেজ পাই। ঠিক আছে, তো সেই হিসাবে এক মাসের যে টোটাল অ্যাভারেজ প্রাইস আজ থেকে শুরু করে লাস্ট এক মাসের, সেটার জন্য আমরা 20 মুভিং অ্যাভারেজটাকে ইউজ করি। ঠিক আছে, বা 21 মুভিং অ্যাভারেজ ইএমএ ইউজ করি। ঠিক আছে, এটাকেও কিন্তু পার্সোনালি বেসিসে আমিও ইউজ করি এবং এটাও ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, মানে 10-এর থেকেও এই 20 বা 21 ইএমএ এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এরপরে সব থেকে পপুলার মুভিং অ্যাভারেজ দুটো, সেটা হলো 50 এবং 200। ঠিক আছে, তার মধ্যে এরপরে জানবো 50 ডে
এখানে SMA আছে, কিন্তু জেনারেলি আমি ইউজ করি EMA। আমি সমস্ত 4টে মুভিং অ্যাভারেজ ইউজ করি এবং 4টেকেই আমি সাধারণত এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হিসাবে ইউজ করি। ঠিক আছে, এটা কি সাপোর্ট লেভেল ইন লং টার্ম আপ ট্রেন্ড। ঠিক আছে, যখনই একটা মোটামুটি মিডিয়াম টু লং টার্ম যখনই একটা আপ ট্রেন্ড হয়, সেখানে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে 50 মুভিং অ্যাভারেজ কিন্তু কাজ করে। যারা পজিশনাল ট্রেডার তারা কিন্তু 50 মুভিং অ্যাভারেজের উপরেই সবসময় কাজ করে, এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেলে সেই স্টক থেকে অ্যাট এনি হাউ কিন্তু তারা এক্সিট করে যায়। ঠিক আছে, এটা কিন্তু এতটাই ইম্পর্টেন্ট। 50 মুভিং অ্যাভারেজ কিন্তু পজিশনাল ট্রেডের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সুইং ট্রেডিংয়ের জন্য 20 মুভিং অ্যাভারেজ ঠিক যতটা গুরুত্বপূর্ণ, পজিশনাল ট্রেডিংয়ের জন্য 50 মুভিং অ্যাভারেজ ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যারা সুইং ট্রেডার তারা কিন্তু 50টাকেও দেখি, 20টাকেও দেখি। 20 মুভিং অ্যাভারেজের যখন আমরা তার থেকে যখন নিচে প্রাইস চলে আসে তখন আমরা সেটাকে এক্সিট করে যাই, এবং 50 মুভিং অ্যাভারেজ থেকে যারা পজিশনাল ট্রেডার তারা কিন্তু হোল্ড করে না 50 মুভিং অ্যাভারেজের নিচে। এরপরে 100 মুভিং অ্যাভারেজ। এবার 50 মুভিং অ্যাভারেজের কী সাইকোলজি, 50 মুভিং অ্যাভারেজ মানে মোটামুটি আড়াই মাসের অ্যাভারেজ পাওয়া যায়। ঠিক আছে, এখানে তেমন কোনো স্ট্যাটিক কিছু নেই যে 63 বা 66 এর, সেটা কিন্তু 3 মাস বা একটা কোয়ার্টারের। কিন্তু 50 মুভিং অ্যাভারেজ কিন্তু ওই রকম না যে যেটা আমরা 20 মুভিং অ্যাভারেজ ক্ষেত্রে 1 মাস দেখলাম, কিংবা এখানে 1 ফোর্টনাইট, এখানে 1 উইক দেখলাম, সেখানে কিন্তু এখানে 1 কোয়ার্টার কিন্তু নয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। 50 মুভিং অ্যাভারেজ কেন? কারণ সবাই ইউজ করে, মোস্ট পপুলার, সেই জন্য 50 মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মানে টেকনিক্যাল অ্যানালিসিসে কি হিস্টোরি রিপিট ইটসেলফ, যেটা সবাই ফলো করে সেই জন্যে 50 মুভিং অ্যাভারেজ ফলো হয়। এটা শুধুমাত্র যে আমার কথা সেটা না, যেটা ইন্টারন্যাশনালি ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্যাল অ্যানালিস্ট বলা যেতে পারে, তাদের মধ্যে আছে জে প্রিং, জে মরফি। এনারা যে বইতে বা যে বুক, সেখানেও এনারা লিখে গেছেন। এর সাথে জ্যাকসো অ্যাগার, যার মার্কেট সিরিজের এতগুলো যার বুক আছে, তার এটা একদম ডিরেক্ট মন্তব্য যে 50 মুভিং অ্যাভারেজ সবাই ইউজ করে, সেই জন্য 50 মুভিং অ্যাভারেজ পপুলার, বাট সেখানে এসে সাপোর্ট নেয়। এরপরে 100 মুভিং অ্যাভারেজ, এটাকে অপেক্ষাকৃত লেস পপুলার, কিন্তু এটা আমরা দেখতে পারি যারা শুধুমাত্র মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করে এবং ব্যাক টেস্ট করতে থাকে, তাদের জন্য 100 মুভিং অ্যাভারেজও পপুলার। ঠিক আছে, কেউ SMA ইউজ করে, কেউ EMA ইউজ করে, কিন্তু যেটা সব থেকে বেশি সমস্ত মুভিং অ্যাভারেজের মধ্যে ইম্পর্টেন্ট সেটা হলো 200 ডে মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, এবার এটাকে কেউ ইউজ করে EMA, কেউ ইউজ করে SMA। ঠিক আছে, এবং যারা রিয়েল টার্মে ট্রেড করে, এমনকি আমার ফার্মেও EMA SMA দুটোর লেভেলটাকেই, বোথ লেভেলটাকে কিন্তু তারা দেখে। ঠিক আছে, EMA কোথায় প্লেস আছে, 200 EMA কোথায় প্লেস আছে, 200 SMA কোথায় প্লেস আছে, এবার সেই দুটো জায়গায় কিন্তু তারা দেখে। ঠিক আছে, এবার 200 EMA এবং SMA যে লেভেল, সেই লেভেলগুলো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কিন্তু কাজ করে। এবার সেই জায়গাটা কিন্তু আমাদের ট্র্যাকে রাখতে হবে। এবার 200 মুভিং অ্যাভারেজ দেখুন, কি সিগনাল অফ এন্ড অফ আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড, মানে একটা যখন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড মার্কেট চলছে, সেখানে হয়তো 200 ডেমা চলছে, মার্কেট যখন নিচের দিকে আসে 200 ডেমা পর্যন্ত তাকে আপ ট্রেন্ডে মার্কেট আছে, বা এটাকে ধরে নেওয়া যেতে পারে। যদিও ওপর থেকে যখন কারেক্ট করে 200 ডেমা পর্যন্ত, সেখানেও অলমোস্ট 30-40% একটা ফল আমরা দেখতে পারি। যদি 200 ডেমাকে ক্রস করে যদি নিচের দিকে আসে, তখন কিন্তু আপ ট্রেন্ড তার অফিসিয়ালি শেষ হয়ে গেল। ঠিক সেম একইভাবে যখন মার্কেটে ডাউন ট্রেন্ড চলে, এবং যখন একটা ধরলাম আমরা 200 ডেমা এখানে প্লেস আছে, তার উপরের মার্কেটটা উঠছে, 200 ডেমা পর্যন্ত অফিসিয়ালি কিন্তু আপ ট্রেন্ড নয়, কিন্তু 200 ডেমাকে যখন ক্রস করে ওপর দিকে উঠে গেল, তখন কিন্তু তার অফিসিয়াল আপ ট্রেন্ডটা শুরু হয়। ঠিক আছে, 200 ডেমার নিচে নামলে অফিসিয়ালি ডাউন ট্রেন্ড শুরু হয়, 200 ডেমার ওপরে উঠলে কিন্তু অফিসিয়ালি আপ ট্রেন্ড শুরু হয়। ঠিক আছে, কিন্তু তার আগেও কিন্তু আমরা একটা বড় মুভ সেই সাইডে আমরা কিন্তু পেয়ে যাই, সেটা কিন্তু আমাদের
আরও যে শর্টার টার্ম মুভিং অ্যাভারেজ যেমন 10, 20, 50 এগুলোকে দিয়ে আমাদের সেই জায়গাগুলোকে ট্র্যাক করতে হবে। ঠিক আছে, এগুলো গেল ডেইলিতে। ঠিক আছে, এবং আর একটা মুভিং অ্যাভারেজও ইউজ করা হয় 250 মানে একটা ট্রেডিং ইয়ার্ডের মধ্যে মোটামুটি 250টা ট্রেডিং ডেজ থাকে। ঠিক আছে, সেই হিসাবে 250। এবার সেটা কিছুজন ইউজ করে, কিছুজন ইউজ করে না। এবার সেটা কিছুটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ঠিক আছে, এবার আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আর একটু ডিটেলসে একটু দেখে নিই। 5-day EMA, 5-day EMAটা কি? সাইন অফ স্ট্রং মোমেন্টাম। মানে একটা যখন স্ট্রং মোমেন্টাম থাকে, যদি 5-day মুভিং অ্যাভারেজের ওপরে সবসময় মার্কেটটা প্লেস আছে, এই ক্লাসগুলো যদি থিওরিতে আপনারা মন দিয়ে করেন, তাহলে যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস ব্যাক টু ব্যাক করব তখন কিন্তু সেগুলো বুঝতে সুবিধা হবে। যদি থিওরি ক্লাস না করতে পারেন তাহলে প্র্যাকটিক্যালে গিয়ে শুধুমাত্র বাকি আর 5জন যেভাবে ক্লাস করায় বা ক্লাসে দেখায় যে এই দেখুন এই মুভিং এখানে সাপোর্ট আছে, বাই করে নিন, এখানে নিফটির কল বাই করুন, এখানে নিফটির পুট বাই করুন, ওই রকম বাই সেলের চক্করে ট্র্যাপে ফেঁসে থাকবেন। আসলে শেখার জিনিস কিছুই শিখতে পারবেন না। আর যদি মন দিয়ে ক্লাসগুলোকে থিওরি প্র্যাকটিক্যাল দুটোকেই যদি মন দিয়ে করেন, তবেই গিয়ে হয়তো 6 মাস 1 বছর পরে কিছুটা এমন একটা জায়গায় যেতে পারবেন যেখানে আপনার লসটা কম হবে। ঠিক আছে, তো থিওরি ক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্য সাইন অফ স্ট্রং মোমেন্টাম, ইট ট্র্যাক্স দ্য ট্রেন্ড ইন শর্ট টার্ম টাইম ফ্রেম। মানে শর্ট টার্ম টাইম ফ্রেমে এমনকি ডেইলিতে 5-day মুভিং অ্যাভারেজের ওপরে আছে, মোর দ্যান 5 ডেইলি মুভিং অ্যাভারেজ, এটাকে বলা হয় DEMA, ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, ডেমা। ঠিক আছে, 5 ডেমার ওপরে আছে, তাহলে কি স্টকটা প্রচণ্ড স্ট্রং, এবং এটা একটা তখন আমরা শর্ট টার্ম বা সেটা ইন্টারডে বেসিসে আমরা কিন্তু সেখানে একটা স্ট্রং প্লে করতে পারি। দিস ইজ এ সাপোর্ট ইন স্ট্রংগেস্ট আপ ট্রেন্ড, দিস লাইন ক্যান অনলি বি ইউজড ইন লো ভলাটিলিটি ট্রেন্ড উইথ স্ট্রং মোমেন্টাম। মানে যে স্টকে কোনো রকম ভলাটিলিটি নেই, যে স্টক এইভাবে জিগজ্যাগ করতে করতে ওপরের দিকে যায় না, যে স্টকটা কন্টিনিউয়াসলি কোনো রকম মুভমেন্ট অসুবিধা না করে ওপরের দিকে যায়, এইভাবে জিগজ্যাগ করতে করতে যদি যায় সেখানে কিন্তু হবে না, সেখানে কিন্তু আমরা সেটা প্লে করতে পারবো না। এখানে যদি কোনো রকম অসুবিধা না করে যায়, এই সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট যদি কন্টিনিউয়াসলি যায়, যেমন আপনারা 2022, 23, 24-এর ট্রেন্ডের চার্ট দেখতে পারেন, REC, PFC এগুলোর চার্ট দেখতে পারেন, এগুলো কি করেছে কোনো রকম অসুবিধা ছাড়া কন্টিনিউয়াস আপ ট্রেন্ড ওপরের দিকে গেছে। ঠিক আছে, এই রকম চার্ট যদি হয়, কিংবা আনন্দরাথি, এরা যেমন কোনো রকম কোশ্চেন ছাড়া মার্কেট ওপরের দিকে গেছে। এখন যেমন কিউপি টাইপ স্টক, এগুলোতে কিন্তু 5-day এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও খুব ভালোভাবে কিন্তু কাজ করে। ঠিক আছে, কিন্তু তার জন্য একটা আমাদের স্মুথ ট্রেন্ড চাই। আমাদের স্টকটাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা স্মুথ স্টক নাকি একটা ভলেটাইল স্টক। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু মুভিং অ্যাভারেজটা আমাদের সেট করতে হবে। যদি একটা স্মুথ স্টক হয় সেখানে আমরা 5-day দিয়েও কাজ করতে পারি। একটা কন্টিনিউয়াসলি মার্কেট সাইড ওয়েজ থেকে সেট করে উপরের দিকে গেল, ঠিক আছে, তাহলে আমরা সেখানে স্টপ লস কোথায় লাগাবো? এক তো সেখানে ক্যান্ডেলের বেসে স্টপ লস লাগানো যেতে পারে, বা সেখানে একটা 5-day মুভিং অ্যাভারেজ যেখানে আমাদের প্লেস হবে, 5-day মুভিং অ্যাভারেজে কিন্তু আমরা স্টপ লস লাগাতে পারি। ঠিক আছে, 5-day মুভিং অ্যাভারেজ কিন্তু একটা স্ট্রং ট্রেন্ডে স্টপ লস লাগানোর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আপনারা ক্যান্ডেল ওয়াইজ স্টপ লস যদি ছোট হয় সেটা ইউজ করতে পারেন, তা না হলে 5-day তে আমরা স্টপ প্লেস করে কিন্তু খুব ভালোভাবে একটা স্ট্রং ট্রেন্ড প্লে করতে পারি। সেই জন্য কিন্তু 5-day মুভিং অ্যাভারেজ কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5-day স্টক আইডেন্টিফিকেশানের থেকেও স্টপ লস লাগানোর জন্য, স্টক প্লেস করার জন্য কিন্তু 5-day খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ ব্রেক ব্যাক above the line is a sign of me that an uptrend may be resuming. I primarily use it as a trend end of the day trailing stop. এই যে আমি যেটা বলছিলাম, I primarily use it as an EOD trailing stop
মানে একটা স্টপ লস হিসাবে হিসাব করি। মানে এটা কিন্তু আমার লেখা না, আমি এই জিনিসটা মানে টোটালটাই নিয়েছি এই যে মুভিং অ্যাভারেজ 101 এই বইটি থেকে, বাই এস হলিবার্ন, ঠিক আছে, স্টিভ অ্যান্ড হলিবার্ন, ঠিক আছে, এই এনাদের বইটা থেকে নিয়েছি। এবার আপনারা টুইটারেও গিয়ে ফলো করতে পারেন, ইনি টুইটারে প্রচণ্ড অ্যাক্টিভ, বা এখানে বেশ কিছু যেটা এডুকেশনাল জিনিস সেখানে সেগুলো কিন্তু টুইটারে ফ্রি অফ কস্ট শেয়ার করে, ঠিক আছে। এনাদের যে পেড ক্লাস সেগুলো অনেক বেশি দাম, হয়তো কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা, মানে 50, 60, 70 এরকম হয়তো হাজারের এদের ক্লাসের কোর্স, কিন্তু ফ্রি অফ কস্টে যে কোর্সগুলো এরা দেয় সেগুলো কিন্তু অর্থিত, ঠিক আছে। It is rare that this line does not break intraday even in the strongest trading market. It is rare that this line does not break intraday. এটা খুব রেয়ারলি হয় যে ইন্ট্রাডেতে ব্রেক করে না, ঠিক আছে। ইভেন ইন দ্য স্ট্রংগেস্ট ট্রেডিং মার্কেট, স্ট্রংগেস্ট ট্রেডিং মার্কেটেও কিন্তু ব্রেক করতে পারে, ঠিক আছে। কিন্তু 5-day এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে আমরা ট্রেলিং স্টপ লস হিসাবে ইউজ কিন্তু করতে পারি একটা স্ট্রং মার্কেটে, ঠিক আছে। এরপরে আসি 10 ডেমা। 10 ডেমা আমরা যারা সুইং ট্রেডার তাদের জন্য 10, 20, 50 এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজ, এবং 5 EM যখন একটা স্ট্রং মোমেন্টাম আমরা থাকে সেখানে কিন্তু স্টপ লস হিসাবে ইউজ করি, ঠিক আছে। এবার 10 ডেমা কী বলছি, 10 EMA is a great moving average to use to keep on the right side of the major market trend. একটা যদি মেজর স্ট্রং মার্কেট ট্রেন্ড যদি হয়, এখানেও কিন্তু একটা ভলেটাইল স্টকে কিন্তু 10, আর একটা জিনিস মুভিং অ্যাভারেজ পড়ার আগে একটা জিনিস বলে রাখি, মুভিং অ্যাভারেজ কিন্তু একটা সাইডওয়েজ মার্কেটে কিন্তু কাজ করে না। মুভিং অ্যাভারেজ ডাজ নট ওয়ার্ক ইন সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ ওয়ার্কস ইন ট্রেন্ডি মার্কেট, ইন এ ট্রেন্ড। একটা যদি মার্কেটে যদি একটা ট্রেন্ড থাকে তাহলেই কিন্তু মুভিং অ্যাভারেজ কাজ করে। মুভিং অ্যাভারেজ যদি সাইডওয়েজ মার্কেট থাকে তাহলে মুভিং অ্যাভারেজ জিগজ্যাগ করে, সেখানে কিন্তু মুভিং অ্যাভারেজ কোনো রকম কাজ করে না। মুভিং অ্যাভারেজের এটা কিন্তু একটা আমাদের বলা যেতে পারে উইক বা উইকনেস বলা যেতে পারে। সমস্ত কিছু একটা স্ট্রেংথ থাকে, একটা উইকনেস থাকে। মুভিং অ্যাভারেজের উইকনেস হলো মুভিং অ্যাভারেজ ডাজ নট ওয়ার্ক ইন সাইডওয়েজ মার্কেট, ওকে। তো it usually the first line to be lost before any real trouble begin, মানে একটা কোনো বড় যদি রিভার্সাল দেখি তাহলে তার ফার্স্ট সাইন কী হবে, 10 মুভিং অ্যাভারেজ। 5 ডেমা একটা স্ট্রং মোমেন্টামের ক্ষেত্রে স্টপ লস থাকলো, ঠিক আছে। তাহলে 5 ডেমা ব্রিজ করা মানে কিন্তু সেটা চেঞ্জ হওয়াটা না, একটা ট্রেন্ড চেঞ্জ হওয়া নয়। ট্রেন্ড চেঞ্জ হওয়ার ফার্স্ট সাইন দেয় হলো 10 মুভিং অ্যাভারেজ। ইট ক্যান বি ইউজেস অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সিগনাল ইন সাম স্টক। অ্যাজ এ 10 মুভিং অ্যাভারেজ এতটাই পাওয়ারফুল যে আপনি অন্য কোনো মুভিং অ্যাভারেজকে আপনাকে ইউজ করতে হবে না। ইট ক্যান বি ইউজড অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন সিগনাল ইন সাম স্টকস অ্যান্ড মার্কেট দ্যাট ট্রেন্ড স্ট্রংলি ইন ওয়ান ডিরেকশন ফর লং পিরিয়ড। একটা লম্বা সময় ধরে যে স্টকগুলো ওপরের দিকে যাচ্ছে এবং সমস্ত স্টকের একটা নিজেদের পার্সোনাল মুভিং অ্যাভারেজ আছে, ঠিক আছে, যেটা তারা ফলো করে। কিছু স্টক আছে যারা 10 মুভিং অ্যাভারেজকে ফলো করে, কিছু স্টক আছে যারা 20, কিছু স্টক আছে 50, কিছু স্টক আছে 70, 66 মুভিং অ্যাভারেজ ফলো করে, ঠিক আছে। আবার কিছু স্টক আছে যেগুলো 200 মুভিং অ্যাভারেজ ফলো করে, কিন্তু সেইভাবে কিন্তু কাজ করা সম্ভব না, ঠিক আছে। এমন স্টক আছে যেগুলো 200 MA-কে খুব ভালোভাবে রেসপেক্ট করে, কিন্তু বাকি মুভিং অ্যাভারেজকে কিন্তু সেভাবে ফলো করে না। সেটা কিন্তু খুব ভলেটাইল স্টক হতে পারে, ঠিক আছে। যে স্টকগুলো 10, 20, 5, 10, 20 এবং 50 মুভিং অ্যাভারেজকে ফলো করে সেই সমস্ত স্টকে কিন্তু মুভিং অ্যাভারেজ দিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে। ইট ক্যান বি ইউজ অ্যাজ স্ট্যান্ড অ্যালোন সিগনাল ইন সাম স্টক, ওকে, বোঝা গেল। তার মানে আমরা 10 মুভিং অ্যাভারেজকে ইউজ করব একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখার জন্য। প্রথমত মানে আমাদের ফার্স্ট হবে 1 নম্বর, এবং এটাকে আমরা এসএল হিসাবে বা ট্রেলিং এসএল, TSL ট্রেলিং এসএল হিসাবে কিন্তু আমরা দেখব, ওকে। এরপরে আমরা আসি 21 EMA।
21 মানে কি 1 মাসের মুভিং অ্যাভারেজ। দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট টার্ম মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, মানে এটা 1 মাসের অ্যাভারেজ বলে। ইট জেনারেলি লাস্ট লাইন অফ সাপোর্ট ইন এ ভলেটাইল আপ ট্রেন্ড, মানে 10 আমাদের প্লেস আছে, এক সেকেন্ড, ওয়েট এ মিনিট, গিভ মি এ মিনিট প্লিজ। হ্যাঁ ঠিক আছে, 10 মুভিং অ্যাভারেজ, ফার্স্ট লাইন অফ লস্ট বিফোর ইট রিয়েল ট্রাভেল বিগিনস। এবং যদি একটা তারপরে 21 ইএমএ বা 20 মুভিং অ্যাভারেজ, কিন্তু ইন্টারমিডিয়েট টার্ম মুভিং অ্যাভারেজ, এবং এটা লাস্ট লাইন টু সাপোর্ট অফ ভলেটাইল আপ ট্রেন্ড। এটাকে আমি ভলেটাইল আপ ট্রেন্ডে লাস্ট সাপোর্ট বলবো না, এবার ভলেটাইল ডিপেন্ড করছে কার কাছে কেমন। এখানে কিন্তু একটা যেটা স্মুথ আপ ট্রেন্ড, সেখানেও কিন্তু 20 মুভিং অ্যাভারেজে কিন্তু সাপোর্ট দেখতে পারি। যেমন আমাদের নিফটি 10-20 মুভিং অ্যাভারেজকে খুব ভালোভাবে, এখানে 21 দেওয়া আছে, কিন্তু আপনারা 20ও ইউজ করতে পারেন বা 21ও ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি পার্সোনালি 20 মুভিং অ্যাভারেজ ইউজ করি, ঠিক আছে। এবার সেটার মধ্যে কোনো চেঞ্জ নেই যে আমি 20 ইউজ করি বলে আমি কোনো অ্যাডভান্স সিগন্যাল পাই, এরকম না, অলমোস্ট একইভাবে ইউজ করা যেতে পারে। আপনার কাছে সেটা আপনি 10 ইউজ করবেন না 20 ইউজ করবেন, ঠিক আছে। আমি 10 মুভিং অ্যাভারেজকে কোনো সময় 8 মুভিং অ্যাভারেজ ইউজ করি, কোনো সময় 10 ইউজ করি, ঠিক আছে। এবার সেটা এগুলো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। এটা এমন কিছু নেই যে 8 মুভিং অ্যাভারেজ ইউজ করছি বলে আমি কোনো অ্যাডভান্স পাচ্ছি, এবার 10 মুভিং অ্যাভারেজ ইউজ করছি বলে কোনো স্লো সিগন্যাল পাচ্ছি, এমন না। কিন্তু জেনারেলি যদি ইন্ডেক্সে আপনারা ট্রেড করতে যান তাহলে 10, 20, 50 এগুলো ইউজ করবেন, এবং স্টকে বা মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকের মধ্যে আপনারা নিজেরা ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন একটা লেভেলে যাওয়ার পর। তো শুরুতে আপনারা 10, 20, 50 এগুলোকেই ইউজ করবেন, ঠিক আছে। এরপর 21, this is inevitable to the mean in the market when it finally pulls back after the extended uptrend। একটা লম্বা একটা আপট্রেন্ড চলছে, আপট্রেন্ডের পরে 20 ইএমএ যেখানে প্লেস আছে, 20 ইএমএতে আমরা বারবার দেখি যে 20 ইএমএ এবং 10 ইএমএ খুব ভালোভাবে সাপোর্ট হিসাবে কাজ করে আপট্রেন্ডে। যদি ডাউন ট্রেন্ড চলে সেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, ঠিক আছে। তো 20 এগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল লাইভ মার্কেটে দেখব তখন এগুলো আরও ভালো করে বুঝতে পারবো। এটা আমরা শুধুমাত্র থিওরিতে আলোচনা করছি, দিস ইজ দ্য বোরিং, বাট যারা করবে থিওরি ক্লাস তারাই একমাত্র লং টার্মে গিয়ে ফলটা পাবে, ঠিক আছে। এরপরে 10 ডে এসএমএর জায়গায় আপনারা ইএমএও ইউজ করতে পারেন, এখানে আপনারা ইএমএও ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি জেনারেলি ইএমএ ইউজ করি বা এসএমএও ইউজ করা যায়। এবার যেহেতু সবকটা আমি ইএমএ ইউজ করি সেই জন্য আমি 50টাকেও ইএমএ হিসাবে ইউজ করি। দিস ইজ দ্য লাইন হোয়াট স্ট্রং লিডিং স্টকস টিপিক্যালি পুল ব্যাক। যখন মার্কেটে আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ড তো কন্টিনিউয়াসলি মার্কেটে ওপরের দিকে চলে না, তখন তারপর হয়তো সেই সেক্টর বা ইন্ডেক্স বা ওভারঅল মার্কেট একটা পুল ব্যাক নিল। পুল ব্যাক নেওয়ার প্রথম জোন হলো 10, প্রথমত 10, তারপর হয় 20, তারপর 50, ঠিক আছে। তো 10-এ যদি আমরা পুল ব্যাক নিয়ে নিল, দ্যাট ইজ এ ভেরি গুড সাইন। যদি 10 থেকে উঠলো, 10 থেকে যদি না উঠে যদি 20 পর্যন্ত আসে, তাহলে আমরা কিন্তু 20 থেকে দেখবো যে ওঠার একটা প্রবাবিলিটি আছে কিনা। যদি 20 ব্রিজ করে যদি নিচের দিকে আসে, তখন আমরা দেখব যে, এক সেকেন্ড, যেটা আলোচনা করছিলাম, সরি ফর ডিসরাপশন, যদি নিচের দিকে আসে প্রথমত 10, তারপর আসবে 20, এবং তার থেকেও যদি নিচে আসে তাহলে কিন্তু 50, ঠিক আছে। 50-তে আমরা ট্র্যাক করবো যে এখান থেকে কোনো আমাদের রিভার্সাল কোনো সাইন আসছে নাকি। যদি 50কেও যদি ব্রিজ করে তাহলে কিন্তু একটা আমাদের বড় কনসার্ন তৈরি হবে, এবং 50-র নিচে কিন্তু তখন আমাদের 200, ঠিক আছে, 50
10-এর নিচে 20, 20-র নিচে 50, কিন্তু 50-র নিচে কে আছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল 200, 50-র নিচে কিন্তু একটা অনেক বড় একটা স্পেস খুলে যাবে, ঠিক আছে। 50 এবং 200-এর নিচে জেনারেলি যখন আপ ট্রেন্ড থাকে গ্যাপটা অনেকটা বড় থাকে, এবং সেখানে যদি আমরা অন্যান্য বিভিন্ন পিভট লেভেল বা ধরুন ফিবোনাকি লেভেল এগুলো দেখলেও কিন্তু এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো 50 মুভিং অ্যাভারেজ এই জন্য ইম্পর্ট্যান্ট। এখানে দেখুন, মোস্ট বুল মার্কেট আপ ট্রেন্ড উইল পুল ব্যাক দিস লেভেল ইজ জেনারেলি এ গ্রেট বাই অন ডিপ লেভেল। যারা বাই অন ডিপ করে তারা কিন্তু 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি বাই করে। এরপরে 100 SMA, 100 SMA জেনারেলি অতটা পপুলার নয়, কিছুজন ইউজ করে। ইট ইজ দ্য সাপোর্ট বিটুইন 10 অ্যান্ড 50 মুভিং অ্যাভারেজ, 50 অ্যান্ড 200, 50 এবং 200-র মাঝের একটা হল্ট। ইফ ইট ডাজ নট হোল্ড অ্যাজ এ সাপোর্ট ইজ এ হাই প্রবাবিলিটি টু 200 SMA ইজ দ্য নেক্সট স্টপ, বা 200 EMA ইজ দ্য নেক্সট স্টপ, দুটো EMA এবং SMA। দিস ইজ দ্য ডিপার পুল ব্যাক লেভেল ইন বুল মার্কেট, ইউজুয়ালি প্রেজেন্ট অ্যাজ গ্রেট রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইন বুল মার্কেট। যদি 100 ডে EMA বা 100 ডে SMA এর কাছাকাছি গিয়ে আমরা একটা রিভার্সাল দেখতে পারি, সেখান থেকেও কিন্তু আমরা একটা ট্রেড জেনারেট করতে পারি। এই ধরনের ট্রেডগুলো কিন্তু ভালো রিস্ক টু রিওয়ার্ডের ট্রেড হয়। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট ডেইলি মুভিং অ্যাভারেজ সেটা হলো 200 ডে মুভিং অ্যাভারেজ। এবার এটাকে কেউ SMA ইউজ করে, কেউ SMA ইউজ করে, কেউ EMA ইউজ করে, কেউ বোথ ইউজ করে। আমি জেনারেলি অ্যাজ এ পার্সোনালি আমি EMA ইউজ করি, কিন্তু যখন ইন্ডেক্স বা কোনো একটা স্টক যখন 50 EMA জেনারেলি আপ ট্রেন্ড যখন চলে, আপ ট্রেন্ড থেকে নিচে আসার সময় সেখানে আগে 200 EMA-তে টাচ করে, এবং 200 EMA-র নিচে থাকে 200 SMA, ঠিক আছে। কারণ 200 SMA-টা অপেক্ষাকৃত স্লো এবং 200 EMA-টা অপেক্ষাকৃত ফাস্ট, ঠিক আছে। এই 200-এর ক্ষেত্রে বলছি, সেই তখন 200 EMA-র নিচের যেখানে সাপোর্ট লেভেল থাকে সেটা হলো কিন্তু 200 SMA, ঠিক আছে। সেই জন্য আমাদের কিন্তু এই দুটো লেভেলকেই একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবার এটা কিন্তু বুলস লাস্ট স্টপ। Bulls like to dip when the market trading below 200-day moving average, while bears sell rally short below it. Bear usually win below the line as 200 becomes longer term resistance. আর যখন একটা আপ ট্রেন্ড নিচের দিকে চলে যায় এবং 200 ডেমার নিচে যায়, তখন কিন্তু 200 ডেমাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এখানে কিন্তু যতক্ষণ না ভাঙে ততক্ষণ সাপোর্ট হিসাবে কাজ করে, তার সাপোর্ট কিন্তু ভেঙে গেলে এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, ঠিক আছে। সাপোর্ট কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং ওপরের দিকে কিন্তু ব্রিজ করাটাও তখন চাপ হয়ে যায়, এবং যদি ওপরের দিকে আবার ব্রিজ করে তখন আবার কিন্তু সেটা পুরো ট্রেনটাকে রিভার্সাল হিসাবে আমরা ধরি, ঠিক আছে। এটা কেন হয় সেটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের যে ক্লাসটা, সেখানে আমি ইন ডিটেলস ভালো করে বুঝিয়েছি। সাপোর্ট কেন রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, রেজিস্ট্যান্স কখন সাপোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। এবার ওই ক্লাসটা কিন্তু দেখে নিতে পারেন মন দিয়ে, ঠিক আছে। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে প্লে লিস্ট আছে বা প্লে লিস্টের মধ্যেই যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাস আছে সেখানে কিন্তু আপনি এই ক্লাসটা পেয়ে যাবেন, ঠিক আছে। পুলব্যাকস টু 200 day as long as price stay above it. If this line of the biggest signal of market telling you which side be on, bull above, bear below, bull above, bear below. Bad things happen to stock and market when the line is lost. এই 200 day moving average যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার বেয়ার র্যালি শুরু হওয়ার একটা প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। এবার 200 ডেমাকে নিয়ে পল ট্রুডার জোন্স, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ট্রেডার ইন ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবথেকে সাকসেসফুল ট্রেডারদের মধ্যে একজন, ইনভেস্টর বলিনি কিন্তু ট্রেডার, পল ট্রুডার জোন্স, তার মন্তব্যটা এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, মাই মেট্রিক্স ফর এভরিথিং আই লুক অ্যাট দিস দ্য 200 day মুভিং অ্যাভারেজ অফ ক্লোজিং প্রাইস
ক্লোজিং প্রাইস ওয়াইজ 200-day মুভিং অ্যাভারেজের আমি কিন্তু মেট্রিক্সটা দেখি। আই হ্যাভ সিন টু মেনি থিংস গো টু জিরো। আই হ্যাভ সিন টু মেনি থিংস গো টু জিরো। স্টকস অ্যান্ড কমোডিটিস, স্টক এবং এমনকি কমোডিটি মানে গোল্ড সিলভার এগুলো যেমন কমোডিটি, ইউএসএ সেরকম কমোডিটি অনেক যেমন আছে, পর্ক বেলিতে কাজ হয়, সানফ্লাওয়ারে কাজ হয়, এরকম যেমন ধান চাল গম সব কিছুই ওখানে কিন্তু একটা ফর্মাল মার্কেটে ট্রেড হয়। আমাদের যেমন ইনফর্মাল মার্কেট, ধানের একটা মন্ডি বা গমের মন্ডিতে ট্রেড হয়, ইউএসএ কিন্তু এগুলো সমস্ত কিন্তু ফর্মাল মার্কেটে কাজ হয়। ঠিক আছে, এই দিক থেকে কিন্তু ওরা অনেক বেশি উন্নত। তো উনি কি বলছে, আই হ্যাভ সিন টু মেনি থিংস গো টু জিরো স্টকস অ্যান্ড কমোডিটি, মানে একটা স্টককে 1000 2000 থেকে কিন্তু জিরো হতে উনি দেখেছেন, এমনকি কমোডিটিতেও। দ্য হোল ট্রিক্স ইজ ইনভেস্টিং ইজ হাউ ডু আই কিপ ফ্রম লজিং এভরিথিং। ট্রেডিংয়ের মধ্যে সবথেকে, ট্রেডিং বা ইনভেস্টিংয়ের সবথেকে যদি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো স্টপ লস বা প্রোটেক্ট মানি বা প্রোটেক্ট ক্যাপিটাল। সেটা হলো শেয়ার মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। যদি শেয়ার মার্কেটের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যদি আমাকে কথা বলতে হয়, সেটা হলো প্রোটেক্ট দ্য ক্যাপিটাল, মানে টাকাটা কীভাবে আমরা প্রোটেক্ট করব বা হাউ টু নট লুজ দ্য মানি, টাকা কীভাবে লস করব না। এটা যদি আপনারা শিখে যান, টাকা আপনার ঘরে এমনিই আসবে। আপনাকেই শিখতে হবে কি করে টাকা আমি না লস করব বা কম লস করব। ঠিক আছে, মার্কেটে দেখুন যেহেতু একটা রিস্ক টু রিওয়ার্ডের গেম, এখানে 1 টাকা লস করে 10 টাকা লাভ করা যায়, করার প্লে শিখতে হয়। কিন্তু এখানে আমাদের শিখতে হবে যে হাউ ডু আই কিপ ফ্রম লসিং এভরিথিং, মানে আমি সব কিছু না লস কীভাবে করব সেটা আমাদেরকে শিখতে হবে। ইফ ইউ ইউজ 200-day মুভিং অ্যাভারেজ রুলস দেন ইউ গেট আউট, মানে তুমি যদি 200-day মুভিং অ্যাভারেজের রুলস ইউজ করো তাহলে তুমি বেরিয়ে যাবে। মানে কোনো স্টক কোনোভাবেই যদি 200-day মুভিং অ্যাভারেজ ব্রিজ করে, আমাদের কাজ এক্সিট করা। 5 মিনিট। 200-day মুভিং অ্যাভারেজ রুলসকে যদি ব্রিজ করে তাহলে আমাদের কাজ হলো সেখান থেকে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, ইউ প্লে ডিফেন্স অ্যান্ড ইউ গেট আউট, মানে তুমি যখনই 200 মুভিং অ্যাভারেজ 200-day মুভিং অ্যাভারেজ থেকে যখনই ব্রিজ করে নিচের দিকে যাবে তখন আমাদের বেরিয়ে যেতে হবে সেখান থেকে। আমরা যদি নিচে নিই তাহলে আমরা কিছু প্রফিট পাবো, যদি ওপরে নিই তাহলে আমাদের কিন্তু লস হবে। এখানে হবে প্রফিট, এখানে হবে লস। ঠিক আছে, আমাদের প্রফিটও বুক করতে হবে, লসও বুক করতে হবে, কিন্তু 200 মুভিং অ্যাভারেজে। এটাকেই আমরা বিভিন্ন রকম টুইক করে শিখবো। মুভিং অ্যাভারেজের ক্লাস কম করে 10টা ক্লাসের থেকেও আরও হয়তো বেশি হতে পারে। এখন 1 মাস এখন মুভিং অ্যাভারেজের ক্লাসও চলতে পারে। এবার যতক্ষণ না আমি সমস্ত কিছু বুঝিয়ে স্যাটিসফাই হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। ঠিক আছে, এবং প্রতিটা মুভিং অ্যাভারেজ নিয়ে কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ ঠিক এতটাই ইম্পর্টেন্ট। আজকের মতো ক্লাসকে এখানেই শেষ করলাম। আজকে শুধুমাত্র ডেইলি টাইম ফ্রেমে কোন কোন মুভিং অ্যাভারেজ কতটা ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, তো আগামী দিন চেষ্টা করব যে ইন্ট্রাডে টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে কোন কোন মুভিং অ্যাভারেজ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করার। যে শুধুমাত্র ডেইলি টাইম ফ্রেমে যে মুভিং অ্যাভারেজগুলো কাজ করছে, সেম মুভিং অ্যাভারেজ কিন্তু ইন্ট্রাডে বা উইকলি টাইম ফ্রেমে কাজ করবে না। ঠিক আছে, ইন্ট্রাডে টাইম ফ্রেমে কিন্তু একটু অন্য ওগুলোকে কিন্তু একটু টুইক করে কাজ করতে হবে। এবার এগুলো যদি সেম ইউজ করেন ঠিক আছে, দ্যাট ইজ গুড, বাট সেটাকে আরেকটু যদি টুইক করা যায়, এখানে যেমন 5, 10, 20, 50, 200 এগুলো ইউজ করার পিছনে একটা সাইকোলজি আছে, সেটাকে আমরা ইউজ করলাম। ঠিক সেরকমই কিন্তু ইন্ট্রাডে কিংবা উইকলি এগুলোতে কিন্তু আমরা ইউজ করব। তো আজকের মতো ক্লাসকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এতদূর যদি ক্লাস দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি নোটস বানাচ্ছেন। যদি নোটস বানান তাহলে অবশ্যই সেটা আমার সাথেও শেয়ার করবেন। আমিও দেখতে চাই যে আপনারা কীভাবে নোটস বানাচ্ছেন, বা কোথাও যদি ভুল লিখে থাকেন তাহলে সেগুলোকে কারেকশন করতে সাহায্য করতে পারি। তো অবশ্যই সেটা করবেন, এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। বাই।